লোগো থাকবে সবসময়। ঠিক আছে, দেখবো, অবশ্যই দেখবো দাদাভাই। মোহাম্মদ ইস্তু, আমি কিছু করি না, আমার চ্যানেল আছে। সবারই তো এখানে চ্যানেল আছে, তাই না? তো চ্যানেল তো ভিডিও তো সবাই বানাতে চায়, কিন্তু সবাই তো ভিডিও বানায়, কিন্তু সবাই কি ইউটিউব থেকে ইনকাম করতে পারে, ফেসবুক থেকে ইনকাম করতে পারে বলো? এইসব জায়গাগুলো খুব কঠিন জায়গা, অতটা শোনা যায় না। কখনোই 1 ঘন্টার নিচে লাইক করবেন না। ঠিক আছে, 1 ঘন্টার নিচে লাইক করবো না, ঠিক আছে, কিন্তু কী হয় বলতো, তবে শরীর অনেক সময় টায়ার্ড হয়ে যায়, তখন আমি আর করতে পারি না, তো 8 ঘন্টার মতোই করি। তো 1 ঘন্টার নিচে লাইক করলে কি মানে অনেক সময় হয়, তাই তো 1 ঘন্টা তো আমার পক্ষে ক্যামেরার সামনে মানে এভাবে তাকিয়ে থাকাও সম্ভব না। তো আপনি যেটা বললেন সেটা চেষ্টা করবো, না হলে ফোনটা সাইডে রেখে দেবেন, অন করে। ঠিক আছে, তো আপনি যে কথাটা বললেন এই কথাটা আমি মানে মানবো, মেনে চলবো, দেখবো যতটা মানে পারা যায় আর কি, সেটা চেষ্টা করবো। তোমার বর কী করে বলো তো? আমার বর একটা প্রাইভেট সেক্টরে কাজ করে দাদাভাই। আর কি করবো? মাসুদা মল্লিক, হাই মাসুদা, হ্যালো, নমস্কার মাসুদা। কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মাসুদা। কেন তোমার গলার সাউন্ড কি হয়েছে? কেন আমার গলার কি সাউন্ড শোনা যাচ্ছে না? কি প্রবলেম হচ্ছে? মাসুদা মল্লিক, মা অনেক অনেক ভালোবাসা। মাসুদ দিদি 7 নম্বর লাইকটা করে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মাসুদা, তুমি আমার লাইভে জয়েন হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো, তুমি আমার নতুন বন্ধু, আমি সেটা বুঝতে পারছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমার গলার সাউন্ড কী হয়েছে? আমার গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। মেন কথা কী বলতো, ধৈর্য দেখা না, এটা হচ্ছে একদম সঠিক কথা। এর আগে জানো তো আমার 2-3টে চ্যানেল ছিল, মানে তো আমি অধৈর্য হয়ে গেছিলাম, তো তারপর চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছি। এই চ্যানেলটা মাসুদ, আপনার নতুন বন্ধুটা আমার মা। ও থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি জয়েন করিয়েছেন মাসুদাকে, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। না একটু কীরকম লাগছে, কালকে শুনেছি আলাদা না, সেটা না, গলাটা কী বলতো ঠান্ডা লেগেছে, তো সেই জন্য গলাটা একটু ধরা ধরা লাগছে, অন্য কোনো কিছু হয়নি। বুঝতে পারছি, সবসময় বন্ধু করে আশা করে বন্ধু ব্যাগ দেবো। ঠিক আছে, অবশ্যই নিশ্চয়ই, অবশ্যই ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়। ফেসবুকের কমন ডায়লগ, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো অবশ্যই তোমাদের চ্যানেলগুলো প্রোফাইলগুলো আমি ঘুরে দেখবো, নিশ্চয়ই দেখবো। আমার বড় ছিল সন্দীপ মণ্ডল, আপনাকে যে কথাটা বলে খারাপ থেকে বলেন, কথাটা ঠিকই বলেছে। কী বলেছে দিদি বলো তো? কোন কথাটা বললো? কপালে কি এটা? কপালে কি এটা? কার কপালের কথা বলছো? কাশ্মীরা কার কপালের কথা বলছো বুঝতে পারলাম না। সন্দীপদা আমাকে বলেছে যে 1 ঘন্টার নিচে লাইক করবেন না, এই কথাটা সন্দীপদা কথাটা ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি, সেটা আমিও এগ্রি করছি। কিন্তু অনেক সময় না শরীর সাথ দেয় না 1 ঘন্টা মতো লাইক করা বা ক্যামেরার দিকে স্টিল তাকিয়ে থাকার মতো শরীর সাথ করে না, এটা একটু সমস্যা, অন্য কোনো সমস্যা নয়। তোমার কিছু একটা ছিল না, আমার নেই বোনো, আমার কিছুই নেই। দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে, হয়তো মাছটা চেয়ে এসেছিলো হয়তো। তো কাশ্মীরা যেটা বলছে যে ধৈর্য থাকে না, এই ধৈর্যটা সব থেকে কঠিন জিনিস, জানো তো? এইসব জায়গায় একটা কাজ করতে গেলে সবার আগে ধৈর্যের দরকার। এখানে তোমার পড়াশোনারও দরকার নেই, তোমার এজেরও দরকার নেই যে বিশাল তোমাকে এজ হতে হবে, 18 বছর এজ হতে হবে, পড়াশোনা তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে ফেসবুক বলো, ইউটিউব বলো, যে কোনো সোশ্যাল মিডিয়া বলো, তোমাকে এখানে যদি কাজ করতে চাও তো তোমার সেখানে ধৈর্যটা দরকার। যার ধৈর্য বেশি থাকবে সেই কিন্তু এখানে টিকে থাকতে পারবে, যার ধৈর্য থাকবে না বলুন, সে কিন্তু এইসব জায়গায় টিকে থাকতে পারবে না। সত্যি কথা বলছি, এসব জায়গায় টিকে থাকতে গেলে ধৈর্যের দরকার, আর কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র ধৈর্যের দরকার। আর কন্টিনিউয়াসলি একটানা তোমাকে করে যেতে হবে, যে কাজটা তুমি করছো না কেন কন্টিনিউয়াসলি একটানায় তোমাকে করে যেতে হবে। এমন নয় আজকে করলাম 7 দিন পরে গিয়ে একটা ভিডিও করলাম বা একটা লাইভ করলাম, এরকম করলে কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, চ্যানেলের এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, চ্যানেলের ফলোয়ার ডাউন হয়ে যায়, সব কিছু ডাউন হয়ে যায়। তো তোমাকে ধরে রাখতে হলে কিন্তু তোমাকে কী করতে হবে, কন্টিনিউ সে কাজটা কিন্তু করতে হবে, এটা মাথায় রেখে।